তোমাকে একবারে অক্টোপাসের মতন ঘিরে নেওয়া হয়েছে, আর তুমি সেই বাঁধনে ধরাও দিয়েছো। আমি ওয়েট করব সঙ্গীত। এখানে কেন এসেছিলে? এই বাড়িতে আমার কিছু শাড়ি, কিছু গয়না রয়ে গেছিল, যেগুলো আমার খুব ফেভারিট, সেইগুলোই নিয়ে যাচ্ছি। আর একটা ফেভারিট জিনিস এই বাড়িতে রয়ে গেল আমার জন্য, তুমি। একদিন ঠিক নিয়ে যাব। এক মিনিট। বউ নিতে আসেনি, তবে যমুনার ঢাকিকে নিতে এসেছি। 20,000 টাকা পাওনা হিসেবে একই টাকা দিলাম। বিশ্বকর্মা পুজোয় এসো, এসে ঢাকবাজি দিয়ে চলে যাও। যমুনা, ফোন বাজছে তোর। কৃষ্ণা, দিদিকে বল ফোন বাজছে। দিদি, তোর ফোন বাজছে, ধর। ফোনটা ধর। হ্যালো, আরজা বলছি। বলো। এই এখন আমি তোর বাড়িতে সঙ্গীতের মুখোমুখি দাঁড়িয়েছি। আচ্ছা যমুনা, সবকিছু তো চুকে বুকে গেছে, তাহলে ছেড়ে দে না। ছেড়ে দে মানে? কি ছেড়ে দেব? সঙ্গীতকে। আরজা, আমাকে একটা কথা বল যমুনা, তোদের সম্পর্কটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে তোদের পক্ষে আর সংসার করা সম্ভব নয়, ঘর বাঁধা সম্ভব নয়। তাহলে কেন পড়ে আছিস আমি তো বুঝতে পারছি না। ছেড়ে দে না। আচ্ছা ঠিক আছে, তোকে এখন কিচ্ছু বলতে হবে না। তুই তো বিশ্বকর্মা পুজোর দিন এই বাড়িতে আসবি ঢাক বাজানোর জন্য। সেদিন এসে নয় পরিবারের সকলের সামনে বলে দিস যে তোর পক্ষে আর এই সম্পর্কটাকে টেনে নিয়ে যাওয়া সম্ভব নয়। হ্যাঁ যমুনা, আর কতদিন কতদিন তুই এইভাবে অপমান সহ্য করবি? কতদিন এই সঙ্গীত তোকে অপমান করবে আর তুই সঙ্গীতকে অপমান করবি? তার থেকে ভালো যমুনা সম্পর্কটাকেই শেষ করে দে। আর কিছু নেই তোদের সম্পর্ক মধ্যে, ইটস ফিনিশড। বিষিয়ে গেছে তোদের সম্পর্ক। তাহলে ছেড়ে দে যমুনা, ছেড়ে দে না। আর যা।
যে চোর সে মনে মনে জানে যে সে নিজেই চোর। প্রতিপন্ন করার প্রয়োজন পড়ে না। বিশ্বকর্মা পুজোর দিন ওই রায় বাড়িতে এই যমুনা ঢাকি ঢাক বাজাতে যাবে। হ্যাঁ যাবে, সে কিন্তু কোনো সম্পর্কের নিরিখে যাবে না। সে যাবে ঢাকি হিসেবে। বায়না পেয়েছে সে 20,000 টাকা। সে বায়না পেয়েছে, স্বয়ং সঙ্গীত রায় তাকে বায়না দিয়েছে। তাকে তো যেতেই হবে। সে যাবে, ঢাক বাজাতে যাবে। আর রইল বাকি ব্যবসার ব্যাপার। আর যা অফিসের লোকেদের সঙ্গে কথা বলার জন্য আমার উকিল আছে, উকিল কথা বল। একটা কথা কান খুলে শুনে নাও। আচ্ছা, আর হ্যাঁ, সঙ্গীত রায়কেও বলো আমি আসছি। যমুনা ঢাকি আসছে শুধুমাত্র ঢাক বাজানোর জন্য নয়, চোর প্রতিপন্ন করার জন্য, আসল চোরকে ধরার জন্য আমি আসছি। আসছি আমি। চলি সঙ্গীত। আমি কোনো অন্যায় করিনি বাবা। আর যে অন্যায় আমি করিনি সেই অন্যায়ের ক্ষমা চেয়ে আমার ছোট করো না তুমি। হতে পারে ওনারা বড় লোক, খুব বড় লোক, কিন্তু বাড়ির বউকে সম্মান করতে এনারা জানেন না। বাড়ির বউকে মর্যাদা দিতে এনারা শেখেননি। রায় পরিবারের বিশ্বকর্মা পুজোতে এই যমুনা ঢাকি ঢাক বাজাবে। দাঁড়ান ছোট করতে পারবে, রসিদ নিয়ে যান। নইলে তারা বাড়ি গিয়ে বলবেন যে এই 20,000 টাকা যমুনা চুরি করেছে। যমুনা! না, যমুনা নয়, যমুনা ঢাকি। রোগা হয়ে গেছে না, যে শরীরের যত্ন নেই, খাওয়া দাওয়া করুন ঠিক করে। আর ওই এক গুচ্ছ গুচ্ছ চা খাবেন, শরীর খারাপ করবে। যে বলছে সে নিজের শরীরে নজর দিক। সে নিজে অনেক রোগা হয়ে গেছে, খেয়াল রাখুক নিজে। আমার খেয়াল রাখার মানুষটাই যে চলে গেছে। কাঁদিস না, কাঁদিস, সব ঠিক হয়ে যাবে। মা, এই কাঁদিস কেন তুই? কিসের জন্য কাঁদিস? কাঁদিস না মা, ওরে চোখের জল তোরে মানায় না মা, মানায় না তোরে। আমরা লড়াই করতে জানি আমরা। এই দেখ, এই যে এই ঢাক পিটোতে যেমন তোর হাত শক্ত হয়ে গিয়ে, তেমনি মানসিক অত্যাচার সহ্য করতে তোর মন শক্ত হয়ে গিয়েছে মা। আর কথা শোন, একদিন দেখিস সবাই টের পাবে, সবাই বুঝতে পারবে যে আসলে যমুনাই হলো নিখাত সোনা। হ্যাঁ, তুই নিখাত সোনা মা। একদিন দেখিস ওই জামাইও বুঝতে পারবে যারে সত্যিকারের মাথায় তুলে রাখার কথা ছিল তারে পায়ের তলায় রাখা ঠিক হয়নি। একদম কাঁদবি তুই, একদম কাঁদবি।
দিদি, দিদি এসব কি হচ্ছে রে? কিচ্ছু না, চিন্তা করিস না, বাবা ঠিক কথাই বলেছে, একদিন সব ঠিক হয়ে যাবে, সবকিছু। আমি বড় কর্তাবাবুর সঙ্গে কথা বলবো? না না মা, তুমি ভুলেও কাউকে ফোন করবে না, কারোর সঙ্গে কথা বলবে না, যা করার আমি করব। হ্যাঁ মা, যা করার আমি করব মা, বললাম না, আমি তো বললাম যে আমি চোর ধরবো, আমি চোর ধরবো। কৃষ্ণা, দিদি কাঁসরটা ধরতো। কৃষ্ণা কৃষ্ণা কাসর ধরবে না, আমি আছি তোর পাশে, তোর গুরু। আজ আমি চেলা হব, তোর সাথে কাসর বাজাবো আমি। কোথায় গেল? বাজা। তোদের সম্পর্কটা এখন এমন জায়গায় পৌঁছে গেছে যে তোদের পক্ষে আর সংসার করা সম্ভব নয়, ঘর বাঁধা সম্ভব নয়। তাহলে কেন পড়ে আছিস আমি তো বুঝতে পারছি না, ছেড়ে দে না। কতদিন এই সঙ্গীত তোকে অপমান করবে আর তুই সঙ্গীতকে অপমান করবি? আর কিছু নেই তোদের সম্পর্কের মধ্যে, ইটস ফিনিশড। বিষিয়ে গেছে তোদের সম্পর্ক, বিষিয়ে গেছে তোদের সম্পর্ক। বাবুদের বাড়ির বায়না পেয়েছি গো, বাবুদের বাড়ির বায়না পেয়েছি, ওই রায় বাড়িতে বায়না পেয়েছে গো যমুনা। যমুনা ওই রায় বাড়ির বায়না পেয়েছে, যে বাড়িতে দাঁড়িয়ে লক্ষ্মীনগরের সামনে শঙ্খ বাজিয়েছিলাম আমি, যে বাড়িতে স্বপ্ন দেখেছিলাম আমি, যে বাড়িতে ঘরকন্নের কাজ করেছিলাম আমি, যে বাড়িতে সংসার পেতেছিলাম আমি, আজ সেই বাড়িতে যমুনা ঢাক বাজাবে, বায়না পেয়েছে যমুনা, ঢাক বাজাবে, বাজাবে ঢাক, এই যমুনা নাকি ঢাক বাজাবে, বাজাবে ঢাক। এরপরও যমুনা তুই যদি সঙ্গীতের হাত না ছাড়িস তাহলে বুঝবো তুই এই বাড়িতে টাকার জন্য পড়ে আছিস। যমুনা ঠাকি ফিকিরি একটা। আমায় ডেকেছিলে? আরো 3টে প্রপার্টির পেপার চাই আমার রাসবিহারী বাবু। না 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 না, আমি পারবো না, আমাকে দিয়ে এসব কাজ করিও না। আমি আমি পুরনো কর্মচারী, আমাকে দিয়ে এসব কাজ করিও না, আমার ভয় লাগে। ভয় লাগে আপনার? কিন্তু না করলে যে আরো বিপদ বাড়বে রাসবিহারী বাবু। দেখুন, চারিদিক থেকে আঁটো সাঁটো হয়ে নামতে হবে, কিন্তু কোথাও কোনো ভুল করার সুযোগই নেই আমাদের, জায়গায় নেই আমাদের। সমস্ত
বেনামে বেচে দেবো, খোকলা করে দেবো এই কেদার রায়কে আমি। খোকলা। যমুনা সরে গেছে, উনি তো এমনি আত্মরা হয়ে গেছেন। কথাটা মাথায় রাখবেন রাসবিহারী বাবু। যমুনা এখন বাড়িতে নেই। যমুনা বাড়িতে ফিরছে। কি? হ্যাঁ, যমুনা ফিরছে। সে রায়বাড়ি বউ হিসাবে না ফিরুক, যমুনা ঢাকি হিসাবে ফিরছে। আর যমুনা যে রূপেই ফিরুক না কেন, তোমার কিন্তু বিপদ তাতই। কি বলতে চাইছেন কি আপনি? সারা বছর দেবীদের পুজো দেখো না, সে দুর্গা রূপেই হোক বা কালী রূপেই হোক, কিংবা আদ্যা রূপেই হোক বা চণ্ডী রূপেই হোক, যে রূপেই আসুক না কেন, ওষুধটির নিধন কিন্তু হবেই। রাসবিহারী বাবু! বাবু নয়, বলো কাকু, আমি তোমার বাপের বয়সী লোক। স্কিম করছেন? আমার সাথে স্কিম করতে চাইছেন রাসবিহারী বাবু? না, যে আগুন আমি নিজের হাতে জ্বেলেছি, সেই আগুন আমি নিজের হাতেই নেভাবো। চলি। লোকটা কি পাল্টি খাচ্ছে? পাল্টি খাচ্ছে? হ্যালো, তাতই বলছি, ওই লোকটাই রাসবিহারী বাবু পাল্টি খাচ্ছে। চিন্তা হচ্ছে, দরকার পড়লে উড়িয়ে দাও। কোথায় যাচ্ছ তুমি? জিটু, গাড়ি রেডি। হ্যাঁ চলো। আরে কোথায় যাচ্ছ বলবে তো? অফিসে যাচ্ছি। ও বাবা, কেদাররা তো একেবারে ভুল পাল্টে ফেলেছে দেখছি। কেন, ভুল কি শুধু তোমার বৌমাই পাল্টাতে পারে? আমরা পারি না? সেই পারে, আমরা পারি না? সেই পারে গিরগিটির মতো রং বদলাতে, আমরা পারি না? ভদ্রভাবে কথা বলো। যে পুত্রবধূকে নিয়ে তোমার একদিন এত গর্ব ছিল, যাকে নিয়ে এত অহংকার করতে, যাকে যাকে কন্যা সম দেখতে, প্রায় মাতৃরূপে পুজো করতে, তার সম্বন্ধে সব কথা বলতে তোমাকে সাজে? হ্যাঁ সাজে বড় বোধ, সাজে। আর সাজে বলেই না তার বিরুদ্ধে আইনি পদক্ষেপটা নেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উকিলের চিঠি পাঠানো হয়েছে, তাকে সবার সামনে জেরা করা হবে, তার কাছ থেকে সমস্ত সব রকমের হিসাবপত্র চাওয়া হবে। কারণ কোম্পানির কাগজপত্রে অনেক গন্ডগোল পাওয়া গেছে, অনেক কারচুপি পাওয়া গেছে। কিসের কারচুপি? যৌনা কদিন হলো অফিস গেছে যে ও কারচুপি করবে? কি উল্টো পাল্টা তোরা বোঝাচ্ছিস তোর দাদাকে? হ্যাঁ, আর তুমি ওদের কথা বিশ্বাস করছো? বাড়ির বউটাকে অফিসে ডেকে এনে সকলের সামনে অপমান করতে চাইছো? অপমান কি শুধু ওই আমাদের করতে পারে? আমরা পারি না? দাদা এসব আলোচনা করে কোনো লাভ নেই, চলো চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, চলো। হ্যালো, হ্যাঁ বলুন, আপনারা পৌঁছে গেছেন? ও ইয়েস, আমরা আসছি, এক্ষুনি বেরোচ্ছি। জেঠু অফিস থেকে ফোন করেছিল, ওনারা পৌঁছে গেছে। ওনারা 1 ঘন্টা আগে তোমাকে বসিয়ে সবকিছু বুঝিয়ে দেবে, কোথায় কোথায় কি কি কারচুপি হয়েছে, আর অ্যাকাউন্টসে
কোথায় কোথায় গলদ হয়েছে। রকি, ওই যে 1 কোটি টাকা, 1 কোটি টাকা যেটা ব্যাংক থেকে তোলা হয়েছে সেটা নিয়ে তাকে জিজ্ঞেস করা হবে তো? সবকিছু বলা হয়েছে, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। চলো। বাহ, অপূর্ব। কৌরব গোষ্ঠী পেয়েছে অভিমন্যু, সপ্তরথী মিলে তাকে নিধন করেই থাক। একটা কথা বলে রাখি, আমার পুত্রবধূর যদি কোনো অপমান হয় তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।